বলতে হলে আমার পেটে ভাত আসবে না। এখন আমাদের বিক্রি হয়। এটা আপনার সাথে কথা বলার জন্য আলাদা একটা সময় দরকার আছে। এখন আমাদের কাছে ওই সময়টা নাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ভালো আছেন? কি করেন না? মেলামেন কাছে দেখতে পারি একটু? পারেন নামাবো? আমার বাসা এখানে না, একটু দূরে। কেন? না কই আপনি কি এই জায়গা দেখলে চলবো না বাসাতে নিয়ে দেখবেন? না না, আমি এখানে দেখবো নেওয়ার জন্য। এই কি গ্যারাম করে করে বিক্রি করেন না? হ্যাঁ। বিক্রি হয়েছে না কিছু? না ও বাবু হয় নাই? না। আপনাদের বাসা কোন জায়গা? আমাদের বাড়ি হাজীগঞ্জ। হাজীগঞ্জ থেকে আসেন এখানে? অনেক দূর না? এইটাও একটা সেট, এটা 30 পিস। এই যে জায়গা যা আছে, এই জায়গা 5টা আইটেম আছে না, এই 5-6 30 মানে জায়গা 5টা আইটেম কি ভাতের 6টা, হাত 6টা, পিরিচ 6টা, কাপ 6টা, চুপের বাটি 6টা, এই 5-6 30 টোটালি এক সেট মিলানো না? হ্যাঁ। এই এক সেট কত টাকা বিক্রি করেন? বাবুরে আমরা দাম চাই। এখন আপনি নেওয়ার কি হিসাব আছে? নেওয়ার জন্য তো বলছিলাম। নেওয়ার জন্য বললে আমরা দাম চাই, কিন্তু 3000 টাকা 2800 টাকা ওইটা কমু না। যদি নেন তাহলে আপনার কাছে 2250 টাকা রাখবো। কত টাকা রাখা যাবো? মানে এখানে কি ছোট আরো কি বড় আছে নাকি বল? এই 6টা, হ্যাঁ হ্যাঁ, এই 6টা, হ্যাঁ হ্যাঁ, 12টা, এই যে কাপ 6টা, পিরিচ 6টা, নাস্তার রুটি 6টা, ভাতের রুটি 6টা, 24টা, এই বাটি হলো 6টা, 30টা মোট। সর্বমোট আমাকে 30 পিস দিবেন। হ্যাঁ। লাস্ট কত রাখা যাবো? নেন আপনি আরো 100 টাকা কম দেন, 250 টাকা দেন। 50 টাকা এটা শরীর কালাম। আচ্ছা আন্টি, এগুলো একটু দেখতে পারি? এটা এক সেট করবে 8500 টাকা, 27 পিস। এই যে উপরটা, এই তেলের 6টা, নাস্তার রুটি 6টা, কাপ 6টা, পিরিচ 6টা, পোলাওর বাটি একটা, মাংসের বাটি একটা, ডিমের বাটি একটা, মোট 27 পিস। এটা কাছের আছে সিরামিক। এটা কি অরিজিনাল কাঁচা? কি হাজীগঞ্জ কোন জায়গায়? পুরাগড়। টুটা করে নিজস্ব বাসা নাকি ভাড়া থাকেন? একজন থেকে নিয়ে আবার আরেকজন রাখ হবেন না? না না রাগের কিছু না। 3 জন একসাথে থাকেন না? একসাথে থাকি, যার মাল সে বিক্রি করে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এখানে কোনো রাগ হবে না তো না? না না না, এই জায়গাটা পছন্দ বের দিই নি। এগুলো কয় পিসে এক সেট? 27 27। বাটি। আন্টি বলতেছিলাম, বাসা কে কে আছে আপনাদের? আপনারা কি এইভাবে গ্যারাম করে প্রত্যেক দিনই মাল বিক্রি করেন না? এতে করে আপনার কোনো প্রবলেম হয় না? ইনকাম হয় কাকি? বাবা সব কিছু দাম। আচ্ছা আন্টি, আপনাদের এই বিজনেসটা করে কি আপনাদের জীবন চলে না? আঙ্কেলটা কি করে? চলে না, তবে কিন্তু সব কিছু দাম হিসাবে আগে চলতো, এখন চলে না, এখন কষ্ট হয়। এখন তো যে তরকারি অনেক দাম না? সব কিছু দাম। হ্যাঁ হ্যাঁ, তো বলতেছে আঙ্কেলরা কি করে? কেউ গাড়ি চালায়, কেউ ইলেকট্রিক মাল চালাচ্ছে। হ্যাঁ, চলে যাবেন? মাল বিক্রি করবেন না? আমি নিবো তো। কাকা আমি শুনি। আপনি সময় নিয়ে বলতে হলে আমার পেটে ভাত আসবে না। না তো। এখন আমাদের বিক্রি হয়। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার সাথে কথা বলার জন্য আলাদা একটা সময় দরকার। সময় দরকার আছে। এখন আমাদের কাছে ওই সময়টা নাই। বুঝছি। আসলে আন্টি আমি বলি আপনাকে, আপনি যেরকম ব্যস্ত সময়টা নিয়ে চলছেন না, এই জীবনটা নিয়ে, এই যেরকম আপনি মাল বিক্রি করে মানুষের ঘর, ঠিক সেম এরকম আন্টি কি জানেন, আমিও এরকমই। আমিও আপনাদের মতো লোক। আপনারা যেমন গরিব, আমি এরকম গরিব, আমি খুঁজে এরকম গরিব লোক, ঠিক আছে? আচ্ছা রে বাবু, এখন তোমার টাকাটা তো রুজি হইতে আছে এখন তোমার কথাতে, আর আমার টাকাটা রুজি হইব যদি আল্লাহ আমার কিসমতে রাখে। আমি 4 বাড়ি হাঁটবো, যদি 50 টাকা 20 টাকা করে পাই তাহলে আমার 200 টাকা হইবে। হ্যাঁ হ্যাঁ, এখন এই সময়টা কি আমি অন্য কারো করে ব্যয় দিতে পারি? না না, এটা তো অবশ্যই। তা আমি যদি আপনাদের এই সময়টা নষ্ট করে থাকি তাহলে বাবা আমার মাফ করে দেন। না না না, আল্লাহর রাস্তায় তুমি যে কাজে নামছো, ঠিক আছে? যাক, তোমার জীবনটা আল্লাহ আরো আলোকিত করুক, এটা আল্লাহর কাছে। তো আন্টি বাসা কে কি আছে আপনাদের? মানে ছেলে মেয়ে কজন আছে? ছেলে মেয়ে, সংসার নিয়া, স্বামী নিয়া। মোটামুটি ভালো চলছেন? ভালো তো, এই ব্যবসা নিয়ে হাঁটতে আছি, কতটুকু ভালো হবে এটা বোঝেন না? তা তো অবশ্যই। আসলে এরকম তো আপনারা তো কাকি, আমরা আসলে অনেক ছোটকাল থেকে দেখি আপনাদের। আমি বুঝছি আপনি সাংবাদিক, আপনি বলেন, কথা বলেন, তাতে কোনো দোষ। বাড়িটা কোন এখন জায়গায়? আন্টি আমি কি কথা বলে আপনাদের রাগ হচ্ছে? না না, হ্যাঁ, রাগ হচ্ছে কাকি? কইলি ছোট করছে। হ্যাঁ, কেমন বিক্রি হয়েছে কেমন বাবা? এই তো ওটা বিক্রি করছে 300 টাকা। এই 800 টাকা 300 আপনি কিরকম করছেন কাকি? কখন বেরিয়েছিলেন আপনারা? সকালে। সকালে বেরিয়েছেন না?
তিনজন কি একসাথে যান যেখানে যান? না দেখো এদিকে দোকান আন্টি? এটা না কইয়া যদি আমাদের কর্তৃগুলো ইয়ে করছে আপনারা কি আপনারা এই কষ্টটা আর করছেন না হ্যাঁ হ্যাঁ সরকার থেকে কিছুটা আমরা সরকারও তো আঙ্গ থেকে নিয়ে দিতে সরকারে আঙ্গুরে আচ্ছা আন্টি আচ্ছা পেঁয়াজের কেজি খাইতেছি 100 টাকা 120 আচ্ছা আচ্ছা আন্টি একটু আপনারা মনে করেন কি আসলে কি এই সরকার থেকে কিছু পাননি ও না এরকম কিছু পান না না? না বললাম না বলে আঙ্গ থেকে না পেঁয়াজের কেজি খাই 150 টাকা আই না কারেন্ট বিল বাড়িয়ে গেছে বাচ্চাকে পড়ালেখার খরচ বাড়িয়ে দিয়েছে আপনারা করেন নাই তো এখন কিছু টাকা দেই ঠিক আছে আপনারা নিয়েন হ্যাঁ রাখবেন না বাবু প্লিজ না 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 টাকাটা নেন আমি বলি শোনেন এই টাকাটা দিয়ে সামনে হোটেলে যা তিনজনে দুপুরে খাওয়া খাবে নাস্তা খাইতে ঠিক আছে ক্যান্সারে থাকতো হ্যাঁ হ্যাঁ ধরেন আমি কিনে নিয়েছি না ঠিক আছে